চলো খিরাই থেকে ঘুরে আসি। সুর ফিতে বাঁধার সময় আমি ওই বউটা করতে পারি না, তাই চিরকাল মাকে করে দিতে হয়। বাবা যাচ্ছে জাস্ট ছাড়তে, আর মাসিরাও এসছে, তো সবাই মিলে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা 11টার সময়। খিরাই তো আমরা যাবই, বাট তার আগে আরো একটা জায়গায় যাওয়ার আছে যেখানে মেনলি যাচ্ছি। আমার মা বাবার পুরনো স্কুল, মানে আমার মামা বাড়ির কাছে স্কুল, যেখানে আমিও পড়েছি আর কি। সেই স্কুলের এক্স স্টুডেন্টদের নিয়ে প্রতি বছরই একটা ফিস্ট হয়, তো সেটাই হওয়ার কথা ছিল পাঁশকুড়া পৌরসভাতে। তো ওখান থেকেই সবার খিরাই যাওয়ার কথা ছিল, তো আমরা ফার্স্টে ওখানেই যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর, ওপেন রয়েছে চারিদিক। অনেকেই জানবে যারা পাঁশকুড়া ওর আশেপাশে থাকো যে ওখানে বিদ্যাসাগর উদ্যানও রয়েছে। আমরা যখন যাই প্রায় লোকজন চলেই এসছে, আমরা একটু দেরি করেই গেছি বলতে গেলে। গিয়ে ফার্স্টে রেজিস্ট্রেশন করাতে হলো, এই ব্যান্ডটা দিল হাতে, লাগিয়ে দিলাম। না হলে খাওয়ার দাওয়ার পাওয়া চাপ আছে আর কি, কি করে চিনবে যে আমরা ওই গ্রুপের। অ্যাকচুয়ালি চাইলে অনেক ভোর থেকেই যাওয়া যায় আর কি। আমরা যখন যাই সবের ব্রেকফাস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো আমরাও গিয়ে সেরে নিলাম। ব্রেকফাস্টটা ছিল কড়াইশুটির কচুরি আর আলুর দম, কাশ্মীরি আলুর দম। খুবই টেস্টি ছিল খেতে, প্লাস মিষ্টিও ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে যাচ্ছি খিরাই। এখানে কাউকে দেখা যাচ্ছে না, কেননা সবাই চলে গেছে খিরাই। ডিস্টেন্সটাও ঠিকঠাক। আমরা গেলাম হাওয়া খেতে খেতে টোটোতে, চারিদিকে সুন্দর নদী দেখতে দেখতে, ফুল দেখতে দেখতে। ওই এরিয়াতে তো ফুলের চাষটাই মেনলি হয়, চারিদিকে যেদিকে তাকাবে ফুল। আর ওখানে তো বন্যা হয়ে গেছিল, সেই জন্য এই বছরটা একটু দেরি করে ফুলের চাষ হয়েছে। রাজ্যে সবাই খিরাই চলে এসছে মনে হয়। ধুলা ধুলা, শুধু লাল মাটি। টোটোতে 4 জন করে যাওয়া আসা নিয়ে 300 টাকা নিয়েছে। ঢুকেই দেখা যাবে অনেক দোকান, খিরাইয়ের সিগনেচার ফ্লাওয়ার ক্রাউনের সব দোকান। না ফার্স্টেই আমি একদম হুড়মুড়িয়ে ওই মুকুট ফুকুট কিনে নিইনি। আমি যে ফ্লাওয়ার ক্রাউনটা পেয়েছিলাম তার পেছনে একটা গল্প আছে, চলো ঘুরে একটু দেখি, তারপরে বলছি। মেনলি গাঁদা ফুলই দেখতে পাবে। অ্যাকচুয়ালি খিরাইটা না ওভার এক্সপ্লয়েড হয়ে গেছে। মানুষ তো কোনো জিনিসটাকেই সুন্দর দেখতে পারে না, এত লোকজন যাতায়াত করে, এত নষ্ট করে জিনিসগুলো। আগে এরম ঘেরা থাকতো না, এখন তো ঘিরে দিয়েছে একদম। ফুলের মাঝে মাঝে যাওয়া যায় না, আল টাইপের করা আছে, তারই ভিতর দিয়ে যাওয়া যায়। আমি যদিও আগে যাইনি, আমার এই প্রথম যাওয়া। অনেকটা ভেতরে যাওয়ার পরে এই দোকানটা থেকে কিনেছিলাম আমি আমার ওই মাথার ক্রাউনটা আর কি। খিরাইতে মেনলি যে ফ্লাওয়ার ক্রাউন গুলো পাওয়া যায় ওগুলো না হেয়ার ব্যান্ডের মতো, মানে তোমাকে পেছনে নিজেকে অ্যাটাচ করতে হবে, সামনে কেমন একটা ব্যান্ড টাইপের, হেয়ার ব্যান্ড টাইপের আর কি হয়ে থাকে। বাট আমার ওই জিনিসটা চাইছিলাম না। আমি চাইছিলাম প্রপার ফ্লাওয়ার ক্রাউন, মাথার ওপরে ওই এঞ্জেলের মতো গোল হয়ে থাকে যে জিনিসটা, ওই জিনিসটা। ওটা আমি কোনো দোকানেই পাচ্ছিলাম না। আমি প্রথম থেকে ওরকম মানে চাইছিলাম আর কি, মনে মনে পাচ্ছিলাম না। কিন্তু একটা দোকানে এই এক পিসই ছিল, জাস্ট এই এক পিসই এরকম জিনিসটাই ছিল যেরকমটা আমি চাইছিলাম। 70 টাকা নিয়েছে এটা। আমি ভাবলাম যে হ্যাঁ, ভগবান তোমার জন্য যেটা লিখে রেখেছে সেটা তোমার জন্য হবেই আর কি। এই জায়গাটা সরু, কিন্তু আমি তাও ঢোকার চেষ্টা করছি, পড়ে গেলে ধপাস হয়ে যাবে। অনেক খিরাই ঘোরা হয়েছে বাবা, রাজ্যের লোক, রোদ। এবারে আমরা চলে যাচ্ছি সরু রাস্তা, মানে ঠিক আছে ভালো, মানে আজকে রবিবারটা ওই জন্য বেশি লোক চলে এসছে। রোদের মধ্যে ঘোরাঘুরি আর 14 ঘন্টা ফটো তোলার পর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, কেননা আমাদের লাঞ্চ করতেও বাকি ছিল। কত গাড়ি দেখেছো, সবাই এগুলো এসছে ফিস্ট করতে, আর আমাদের টোটো দাঁড়িয়ে আছে। মাসি এই ফ্লাওয়ার বুকেটা কিনেছে।
ওদিকে খাওয়া দাওয়া অলরেডি চলছে, আমরা পরের পংক্তিতে বসবো বলে ওয়েট করছি। এখন এখানে পুরনো বন্ধু বান্ধবী, দিদি দাদা সবের সঙ্গে দেখা হয়েছে, গল্প জমেছে বেশ। 1970 সালে পাস করেছেন, এই বয়সে পাহাড়ে ট্রেকিং করেন। ভাবতে পারছেন মনে হচ্ছে জোরে হাততালি। উনি আসছিলেন প্রবীণতা করবো, আমি সাধারণত অনুরোধ করবো প্রবীণতাকে উত্তর দিয়ে খাওয়া দাওয়ার অনেক কিছু আইটেম ছিল, কিন্তু খাওয়াতে এতটাই মগ্ন ছিলাম যে ক্যাপচার করতে ভুলে গেছি। মাছ, পনির, চিকেন, মাটন সব ছিল, রান্নাগুলো সুন্দর হয়েছিল। মা আর মাসি খেতে বসছে, আমি আর জেড এসছি একটু পার্কে বসবো, বেশ ভালো লাগছে। কুচি কুচি মাছ, হ্যাঁ ওই আই 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 আর হলো না বেশি, বেচারা। এইদিকে করলে এদিকে আসবে দাঁড়া। আরে কিরে কি খেলি? আমি তো মাছ খাই, আমি মাছ মাংস দুটোই খেয়েছি। ওই এটা কিন্তু আমি নিচ্ছি, আমি নিজে নিচ্ছি না, এটা প্রবাসী ট্রেজেডি অ্যালুমনির তরফ থেকে আমি নিচ্ছি। সুতরাং আপনারা সবাই করছি, এটা মাথায় রাখবেন। আপনারা ছাড়া কিন্তু সম্ভব নয় এটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, 1981 আবুল হোসেন, অসীম মাইতি, আবুদা এসছে, আবুদা আছেন না, অসীম মাইতি, অসীম গিরি গোস্বামী এবং প্রদ্যোৎ পণ্ডা 1981, 1982 সুব্রত মাঝি এবং ননীগোপাল মণ্ডল। কাউকে মিস করে গেছে, যদি মিস করে তাকে ক্ষমা চাইছি, আপনারা চলে আসুন। जीवन का मतलब को आना और जाना है, दो पल के जीवन से एक उम्र चुरानी है। जिंदगी हो कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। एक प्यार का नगमा है, मौजों की जुबानी है। ওকে উত্তরীয় দিয়ে একটু বরণ করো, কারণ আগামী প্রজন্মের প্রতিভূ। সবাই হাত তালি দেবে। অমিত ওকে ফুলের বুকে দিয়ে বরণ করছে। আর গুড ইভিনিং সবাইকে বলবো, আর থ্যাংক ইউ সবাই আসার জন্য, আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আমি জানি না, স্যার এসে বলেন যে আমি বললাম যে সবাই কি দরকার, আমি জানিও না যে উনি জানেন। সো যাই হোক, লাস্ট 3 বছর না, এই একটা সুন্দর পরিবারের মধ্যে ইনভলভমেন্টটা আমার ইনডাইরেক্টলি 3 বছরের বেশি। বিকজ বাবা লাস্ট 5-6 বছর আগে কিছুভাবে সবাইকে জোগাড়, লাইক সবার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করছিলেন, তাই সেই সূত্রে সবাইকে চেনা। যেমন কিছুক্ষণ নাম আমি নেবো, গোপাল আঙ্কেল, তারপর মঞ্জুশ্রী আন্টি, সুপ্রিয় আঙ্কেলের সাথে অনেক দিনের সম্পর্ক। আর এরকম ভাবে আস্তে আস্তে সবার সাথে আলাপ হয়। লাস্ট 3 বছর আগে মুসলিমওয়ালা থেকে বিক্রি হয়েছিল, তো ওখানে গিয়ে এইরকম একটা পরিচয় পর্বে সবাইকে চিনি। আর আস্তে আস্তে সব জেঠুদের সাথে আলাপ। তো আমি বলবো যে এত বছর পরও মানে স্কুলের স্মৃতিগুলোকে যে আপনারা ভুলে যান, বা এত বছর পরও আপনারা একত্রিত হন এই একটা দিনে। আমি দেখি কত দূর থেকে আসেন,
আর একজন আমি আমার আইডল আমি বলবো প্রসূন স্যার, উনি খড়গপুরে থাকেন মুসলিম, উনি তাও আসেন, এত দূর থেকে লোকজন আসেন এই একটা দিনের জন্য। সো কি বলবো, আমাদের আপনারা হচ্ছেন আমাদের ইন্সপিরেশন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আশা করবো বছর যত এগোবে আপনাদের ইনভলভমেন্টও তত বাড়বে, আরো বেশি লোকজন আসবে, ওটাই আশা করবো। থ্যাংক ইউ সো মাচ। দেবাশিস তার এনজিওর তরফ থেকে উত্তরীয় দিয়ে ওকে বরণ করছে। টুপি পড়াচ্ছে না, ও জাস্ট একটা মেদিনীপুরের গর্ব। দুদিন আগে আমার একটা বন্ধু কাউন্সিলে আছেন, ও বললো আমরা 1 নম্বরে আছি, এডুকেশনের দিকে আমরা 1 নম্বরে আছি। এটা বড় গর্বের কথা। আমি কিন্তু মেদিনীপুর কলকাতায় থাকলেও মেদিনীপুরের ছেলেদের খুঁজি কোথায় আছে, এটা হচ্ছে আমার মনোমন্ত্র। হ্যাঁ, ধারণা যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে, এবারেও টেনে টুনে বলবো কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পাড়ার বিপদে ছুটে, পাড়ার তেমনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10 খানা নাই নামি। সত্যি বলো তো তুমিও বলবে ওরা নয় কেউ নামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতরে চেপে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো। অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরকার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরই হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি কাটি। নমস্কার। ये है प्यार के पल, चल आ मेरे संग चल, चल सोचे क्या छोटी सी ये जिंदगी, कल मिल जाए तो होगी खुशनसीबी। এখানেই শেষ নয়, ইভিনিংয়ে যাওয়ার আগেও কিন্তু চা আর পকোড়ার ব্যবস্থা ছিল। তারপরে সবাই মিলে গ্রুপ ফটো টোটো তুললো। साइड में पानी का शोर, आजा मेरी बाहों में girl what you waiting for। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी याद में, हो जाएंगे हम कहीं मैलिबू के शॉट पर। पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार तो मेरी बीच तेरी करने अब नवाने। বিদ্যাসাগর পার্কে একটু সময়ের জন্য ঢুকেছিলাম, ওই ওয়াটার শোটা একটুখানি দেখে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম। বাবা আনতে এসেছিল আমাদের আবার। খা খা ভালো করে খা, আস্তে করে। ডিজাইনটা পছন্দ
আসার পথে টুকটাক আরও কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে বাড়ি চলে এলাম। হায় রে, আটকে গেছি। কি যা মুখ টুক থেবড়ে কষ্টে বসে আছে। যাচ্ছি, দাঁড়া নামাবো না, যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আটকে গেছ। এসে ফ্রেশ ট্রেশ হলাম। চোখগুলো যে ভানু বিড়াল হয় না, মানে চোখগুলা লাল লাল, গ্রামের দিকে হয় ভানুয়া বিড়াল বলে, তাদের মতো আমার চোখটা মাস্কারাটা ঘেটে গেছে আর কি, মানে রিমুভ করেছি তাও থেকে গেছে। সে যাই হোক না কেন, এসে একটা কষা করে একদম রচা খেলাম, নো চিনি নাথিং, একদম কড়া করে কষা কষা লাগবে মুখে, সেরকম করে একটা চা খেলাম। তারপর এখন একটু বসছি, জেডার মাসি তো আছেই, আজকে থাকবে। আমার এই গলার এই যে দুটো শিরা এসছে না, এই দুটো যে শিরা এসছে গলার, কি ব্যথা, কেন ব্যথা, শিরায় টান লাগছে না ঠান্ডা লাগছে ভগবান জানে, জানি না। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।